হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমরা আছো তোমাদের ইউটিউব চ্যানেল জিকে মোবাইল স্টাডি। তো যারা চ্যানেলটিকে প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ পরবর্তীকালে আমার ভিডিওগুলির নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে এসেছি যা আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সামনে অনেক পরীক্ষা আছে, যেমন এলপি, এনটিপিসি, ঠিক আছে, লোকো পাইলট, তারপর রাজ্য সরকারের হলো পিএসসি, মিসলেনিয়াস, এরকম অনেক এক্সাম আছে যা আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলি। তো বেশি কথা না বাড়িয়ে আমি সোজা চলে যাবো আমাদের প্রশ্নের দিকে। তো আমাদের প্রথম প্রশ্ন, প্রথমে ভারতীয় সংবিধানে কয়টি ধারা ছিল? তো চারটি অপশান দেওয়া আছে, তোমার চেষ্টা করো উত্তর দেওয়ার। কে কটা পারছো আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। তো প্রথম অপশান হলো 390টি, 400টি, 395টি নাকি 448টি। তো আমাদের সঠিক উত্তরটি হলো অপশান 3, 395টি। যখন ভারতের সংবিধান তৈরি হয় তখন 395টি ধারা ছিল, কিন্তু যদি বলা হয় বর্তমানে কয়টি সংবিধানে ধারা আছে তাহলে হয়ে যাবে 448টি, ঠিক আছে। তো চলে যাই। তো এর সাথে আমি কিছু তথ্য দিয়ে রেখেছি, তোমরা একবার চোখ বুলিয়ে নিও, এগুলি খুবই ইম্পর্ট্যান্ট সামনে পরীক্ষার জন্য। তো আমাদের ভারতীয় সংবিধান 1949 সালে 26শে নভেম্বর গৃহীত হয় এবং 1950 সালে 26শে জানুয়ারি কার্যকরিত হয়। এর সাথে মনে রাখবে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়? ডক্টর বি.আর. আম্বেদকরকে। আর তাছাড়া এর সাথে কিছু গুরুত্বপূর্ণ ধারা হলো, রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড রদ করতে পারেন 72 নম্বর ধারা অনুযায়ী। এর সাথে মনে রাখবে সুপ্রিম কোর্টের কথা বলা হয়েছে 124 নম্বর ধারায়। তারপরে অর্থ বিলের কথা বলা হয়েছে 110 নম্বর ধারায়। তারপরে অর্থ কমিশনের কথা বলা হয়েছে 280 নম্বর ধারায়, ঠিক আছে। চলে যাই তারপরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, রাজ্যসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বছর বয়স হতে হবে? ঠিক আছে। তো চারটে অপশান দেওয়া আছে, 25 বছর, 28 বছর, 30 বছর ও 35 বছর। এর মধ্যে সঠিক উত্তর কোনটি? তোমরা চেষ্টা করো। তো সঠিক উত্তরটি হলো অপশান 3, 30 বছর। এর সাথেও মনে রাখবে যে রাজ্যসভা কোনো সময় ভেঙে যায় না, আর প্রত্যেক 2 বছর অন্তর 1/3 অবসর নেয়। চলে যায় এই সম্বন্ধে কিছু তথ্য। তো লোকসভার সদস্য হতে গেলে কমপক্ষে 25 বছর বয়স হতে হবে। তারপর বিধানসভার সদস্য হতে গেলে কমপক্ষে 25 বছর বয়স হতে হবে, এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য হতে গেলে কমপক্ষে 21 বছর বয়স হতে হবে। চলে যায় তারপরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, সিপাহি বিদ্রোহের সময় দিল্লির নেতা কে ছিল? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি অনেক পরীক্ষা এসেছে। তো সঠিক উত্তরটি কি? অপশান 1, দ্বিতীয় বাহাদুর শাহ। তো এর সম্বন্ধে কিছু তথ্য জেনে নিই। নানা সাহেব ছিলেন কানপুরের নেতা। এই সিপাহি বিদ্রোহের সময় কিছু কিছু জায়গার কিছু কিছু নেতা ছিল, তাদের সম্বন্ধে কিছু এখানে বলা হয়েছে, তো তোমরা দেখে নাও। নানা সাহেব ছিল কানপুরের নেতা। তারপর বেগম হজরত মহল ছিলেন অযোধ্যার নেতা। তারপর কুনওয়ার সিং ছিলেন বিহারের নেতা, এবং কদম সিং ছিলেন মেরঠের নেতা। এর সাথে মনে রাখবে এটি 1857 সালে এই বিদ্রোহটি হয়, ঠিক আছে। আর এটি প্রথম শহীদ হন মঙ্গল পাণ্ডে। চলে যায় তারপরের প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, নাথুলা পাস কোথায় অবস্থিত? তো 4টে অপশান দেওয়া আছে, জম্মু কাশ্মীর, লাদাখ, অরুণাচল প্রদেশ ও সিকিম। এর মধ্যে সঠিক উত্তর কোনটি? অপশান 4, সিকিমে অবস্থিত নাথুলা পাস। তো এর সাথে মনে রাখবে তোমরা, লাদাখে অবস্থিত খারদুংলা ও জজিলা পাস। তারপর জম্মু কাশ্মীরে বানিহাল পাস অবস্থিত। তারপরে অরুণাচল প্রদেশে বোমডিলা পাস অবস্থিত, এবং হিমাচল প্রদেশে রোটাং পাস অবস্থিত। এই কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ আপকামিং এক্সামের জন্য। চলে যায় তারপরে প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সলবাই সন্ধি কত সালে হয়? তো 4টে অপশান দেওয়া আছে, 1782, 1784, 1792 ও 1809। তো এর মধ্যে সঠিক উত্তর কোনটি? অপশান 1, 1782 সালে। তো এর সাথে কিছু সন্ধির কথা আমরা দেখে নিই। ম্যাঙ্গালোর সন্ধি হয় 1784 সালে, শ্রীরঙ্গপত্তমের সন্ধি হয় 1792 সালে, অমৃতসর সন্ধি হয় 1809 সালে, বেসিন সন্ধি হয় 1802 সালে। এগুলি খুবই গুরুত্বপূর্ণ। চলে যায় তারপরের প্রশ্ন,
6 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেটের সম্পাদক কে ছিলেন? খুবই ইম্পর্টেন্ট রাজ্য সরকার পরীক্ষার জন্য। তো সঠিক উত্তরটি কি? আমাদের অপশান 4, জেমস অগাস্টাস হিকি। একেই সংবাদপত্রের জনকও বলা হয়। চলে যাই। তো এর সাথে আমাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, তোমরা দেখে নাও একবার। সমাচার দর্পণ প্রথম বাংলা সাপ্তাহিক পত্রিকা, এর সম্পাদক ছিলেন মার্সম্যান। তারপর সংবাদ প্রভাকর প্রথম বাংলা দৈনিক পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। হিন্দু পেট্রিয়টের সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখার্জি। ইন্ডিয়ার মিরর সম্পাদক ছিলেন কেশবচন্দ্র সেন। অমৃতবাজার পত্রিকার সম্পাদক ছিলেন শিশির কুমার ঘোষ। তার সাথেও আরেকটি দ্য বেঙ্গল পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। চলে যেতে পরের প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? তো এখানে 4টে অপশান দেওয়া আছে, তোমরা চেষ্টা করো। তো প্রথম অপশান কি? 1790, 1784, 1796 নাকি 1802? তো সঠিক উত্তরটি কি? অপশান 2, 1784 সালে। তো এর সাথেও মনে রাখবে এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত করেন কে? স্যার উইলিয়াম জোন্স। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। তার সাথে আমরা কিছু দেখে নিই তথ্য। আত্মীয় সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1815 সালে। ঠিক আছে, তারপরে ব্রহ্ম সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1828 সালে। তত্ত্ববিধান সভা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1839 সালে। প্রার্থনা সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1867 সালে। তো সত্যশোধক সমাজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1873 সালে। আর এর সাথে গুরুত্বপূর্ণ একটি হলো থিওসফিক্যাল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1875 সালে। খুবই ইম্পর্টেন্ট। চলে যায় তারপরের প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, মহেঞ্জোদারো শব্দের অর্থ কী? ঠিক আছে, 4টে অপশান দেওয়া আছে। কি? মিতের স্তূপ, জ্ঞান, নির্মাণ না পবিত্র? তো সঠিক উত্তরটি কি? অপশান 1, মিতের স্তূপ। চলে যায় তারপরের প্রশ্ন, তার আগে দেখে নিই কিছু তথ্য দেওয়া আছে এখানে। তো বেদ কথার অর্থ কী? জ্ঞান। আর্য কথার অর্থ কী? সৎ বংশজাত ব্যক্তি। বুদ্ধদেব বা বুদ্ধের শব্দের অর্থ কী? জ্ঞানী। আইবক শব্দের অর্থ কী? দাস। শিখ শব্দের অর্থ কী? শিষ্য। খোলসা শব্দের অর্থ কী? পবিত্র। এবং গদর শব্দের অর্থ কী? বিপ্লব। খুবই ইম্পর্টেন্ট এই সবকটা, তোমরা দেখে নাও, পরীক্ষায় আসে বারবার এই কোয়েশ্চেনগুলোই। চলে যেতে পরের প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ। পর্তুগালের রাজধানীর নাম কি? এই ধরনের কোশ্চেনগুলি এখন ম্যাক্সিমাম দিয়ে থাকে রাজ্য সরকারি পরীক্ষাগুলো। তো 4টে অপশান দেওয়া আছে। কী কী? লিসবন, কাম্পালা, ব্রাসিলিয়া আর বোগোটা। তো 4টে অপশানের মধ্যে সঠিক উত্তরটি কি? তো সঠিক উত্তরটি হলো অপশান 1, লিসবন। তো এর সাথে মনে রাখবে যে আরও কিছু রাজধানীর নাম, সেগুলো উগান্ডার রাজধানী হলো কাম্পালা, ব্রাজিলের রাজধানী হলো ব্রাজিলিয়া, তারপরে কলম্বিয়ার রাজধানী হলো বোগোটা, পেরুর রাজধানী হলো লিমা, অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা। খুবই গুরুত্বপূর্ণ। চলে যায় তারপরের প্রশ্ন, এটা আমাদের শেষ প্রশ্ন এবং খুবই ভালো প্রশ্ন এটি, দেখে নাও তোমরা। ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? তো 4টে অপশান দেওয়া আছে, তোমরা দেখো। আন্দামান নিকোবর ও লিটিল আন্দামান, নাকি লাক্ষাদ্বীপ মিনিকয়, নাকি আন্দামান ও নিকোবর, নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তর কি? তো সঠিক উত্তরটি হলো অপশান 1, আন্দামান, গ্রেট আন্দামান ও লিটিল আন্দামানের মাঝখানে অবস্থিত। তো এখানে আমাদের ভিডিওটি শেষ হয়ে গেল। পুরোটা দেখার জন্য ধন্যবাদ। আর কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। আর ভালো থাকবে, ধন্যবাদ।